দুদিকে ছবি নেবে মাসুম 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 সাইডে দাও এই আজাদ শেখ কেউ আছে মামুনি এদিকে তাকো না 15 মিনিট তাকো মা বলা দিলে আজাদ তো করেন না দিদি আপা সরেন আপা সাইড অন আপা সাইড অন আপনি আরে ওনারা সাইড করেন না আর আপনি সাইড অন আপা আপনি কি হয় চিনতে পারছেন ঠিক আছে এই যে এখানে দেখবেন এই কি হয় ভাই ভাই আরে ভাবি ঠিক আছে দাও একটু পিকচার না এটা এত বড় দেখালে করছে তাও তো দেখা তো পাইতেছ না তো সব ব্যাপারে একজন একজন করে যাইতো দেখা করতে শান্ত বাইট কোলাগুলি করেন না ঠিক আছে বাইট কোলাগুলি করেন আজকে অনেকদিন পরে আমরা বাড়ি যাইতেছি ফ্যামিলির সাথে আজকে দেখা করবো খুব আনন্দ রাখতেছে আজকে আমার নাম মোহাম্মদ রিয়াদ। কেন এসেছিলেন এখানে কিভাবে আসছিলাম একটা দালালের বান্ধবের কামড়ে আসছিলাম ঠিক আছে আমরা ইয়ে করতে পারিনি আমরা বিএসএফ ধরছে বিএসএফ পর আমাদের 4 মাস জাল খাটার পরও আমাদেরকে 15 মাস হুমায়ুন আটকে রাখছে ঠিক আছে আমরা অনেক একটা ছিলাম। আজকে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী মোটামুটি শেখ হাসিনা উনি আমাদের হাই কমিশনার স্যার আজকে আমাদেরকে বাংলাদেশে নিচ্ছে আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে। হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে, যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফের যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনও কাঁটাতার নেই, তো এই জন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি। দুই অংশেই জরুরি, বাংলাদেশ অংশেও জরুরি, এখানেও জরুরি। আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি।